আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আমার চাচুর কবুতরের কি অবস্থা তা দেখাবো আপনাদেরকে। আমার চাচু সাধারণত 10 জোড়া কবুতর পালে, কিন্তু কালকে বলল আমি কবুতর কিনবো, তাই বাজারে নিয়ে গেলাম। আমি এক জোড়া কবুতর পেয়েছিলাম, তাই এক জোড়া কবুতর নিয়েছি। এই কবুতর জোড়া আমরা কালকে নতুন নিয়েছি। আমার আগে থেকে অনেক আশা ছিল যে পাখি পালবো, তাই চাচু আমাকে পাখি কিনে দিয়েছিল। এক জোড়া পাখি, বাজিগর পাখি কিনে দিয়েছিল। আমার চাচু 10 জোড়া কবুতরের ভিতরে যদি 5 জোড়া ডিম নিয়ে বসে, ওগুলা বাচ্চা ফুটানোর পরে আবার সাথে সাথেও আরেক 5 জোড়া ডিম পেড়ে দেয়। এই যে এখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া, 2 জোড়া, তারপরে এখানে একটা আছে, একটা বেবি এখান থেকে মারা গেছে, ওটাকে ঠিক মতো খানা খাওয়াই না দেয়, সেই জন্য। এখানে 5টা আছে, এখানে আরও আছে। এই যে এখানে এক জোড়া, 4 জোড়া মোট বাচ্চা আছে। তারপরে 4 জোড়া বাচ্চা ফুটানোর পর আবার ডিম নিয়ে বসে গেছে আরও 5 জোড়া। এই দেখুন, 1 জোড়া, 2 জোড়া, এখানে 3 জোড়া, একটা পেরেছে আর একটা পারবে। উপরে 1 জোড়া, উপরে নাইগা। তারপরে এখানে আছে 1 জোড়া। প্রায় 5 জোড়া কবুতর ডিম পেরেছে, দেখুন। অনেক সুন্দর সুন্দর আমার চাচুর কবুতর আছে। আমরা সাধারণত এখন তেমন একটা দামি কবুতর উঠাইনি, আর কয়েকদিন পরে ময়ূরপঙ্খী অনেক ভালো ভালো কবুতর উঠাবো। এই দেখুন কবুতরের ডাক, পায়রা। এই একটা ডাক শুরু হইলে আরেকটা ডাকন শুরু করে। অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার চাচুর, ভালো। পাখিগুলো অনেক দিন হয়েছে ডিম দেয়নি, মনে হয় ডিম দিবে কয়েকদিনের ভিতরে। দেখেন ওদের